আমাদের একটা দেশপ্রেমিক বাহিনী আছে, সেনাবাহিনী, যাকে বাংলাদেশের জনগণ সবসময় ভালোবাসে, তাকে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে। তাদেরকে রাস্তায় দেখলে মানুষ তাদের বুকে জড়িয়ে ধরে, আবেগে চুমু খায়, ফুল দেয়। তারা কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যখন পুলিশ নির্বিচারে মানুষ মারছে। 3রা আগস্টের পরে সেনাবাহিনী এই ছাত্র জনতার মাঝখানে এসে দাঁড়ান এবং তারা এদেরকে সেভ করার চেষ্টা করেন। আমরা বলেছি যে মিরপুরে পুলিশ যখন ছাত্রদের গুলি করে মারছিল, মাঝখানে কিন্তু সেনাবাহিনী দাঁড়িয়ে তারা উল্টো পুলিশ বাহিনীর উপরে ফাঁকা গুলি বর্ষণ করে তাদের ডিসপার্স করেছেন। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়তো কোনো ঘটনা ঘটেছে, কিন্তু অ্যাজ এ ফোর্স তারা একটা বিরাট ভূমিকা পালন করেছেন, সেটার কথা আমরা আদালতে তুলে ধরেছি। সব কিছু মিলে এই বাহিনীটা ছাড়া বাকি সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করেছিলেন এই অপরাধ সংগঠনের ব্যাপারে। সুতরাং এটা একটা সুস্পষ্টভাবেই মানবতা বিরোধী অপরাধ। এর চরম দণ্ড নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের কোনো হত্যাকাণ্ডের সুযোগ যাতে আর তৈরি না হয়, কোনো স্বৈরশাসক ভবিষ্যতে আর কখনো নিজের জনগণকে, সিভিলিয়ানদেরকে হত্যা করার দুঃসাহস না দেখায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সেইটা করার জন্য এই বিচার যাতে ভূমিকা পালন করে, এই রায় যাতে ভূমিকা পালন করে, সেটা আমরা আদালতের কাছে প্রেয়ার করেছি।